হ্যালো ফ্রেন্ডস, তো কেমন আছেন বন্ধুগণ? নিশ্চয়ই সকলে খুব ভালো আছেন। বন্ধুগণ, প্রতিবারের মতো আজকে একটি চমৎকার ব্যবসার আইডিয়া নিয়ে চলে এসেছি। আজকে যে ব্যবসার আইডিয়া নিয়ে কথা বলতে চলেছি তার আগে একটা কথাই বলবো, আপনারা কিন্তু অনেকেই ব্যবসা করতে চান কিন্তু সাধ্যের মতো কিন্তু আপনারা ব্যবসা খুঁজে পান না। মানে অল্প পুঁজিতে ব্যবসা কিন্তু আপনারা খুব একটা খুঁজে পান না। তো তাই আজকে আমি আপনাদের জন্য অল্প পুঁজিতে করা যায় সেরকম একটি দারুণ প্রফিটেবল বিজনেস আইডিয়া নিয়ে চলে এসেছি। এই ব্যবসাটা আপনারা মোটামুটি 15 থেকে 20 হাজার টাকার বাজেট নিয়ে অনায়াসেই কিন্তু শুরু করতে পারবেন। আর এই ব্যবসা যদি একবার শুরু করতে পারেন, মাসে কিন্তু কম করে আপনার 90,000 টাকা অনায়াসেই কিন্তু ইনকাম করতে পারবেন। একদম প্রথম মাস থেকে কিন্তু এরকম ইনকাম সম্ভব। তো কিভাবে করবেন আর কি সেই ব্যবসাটা নিয়ে জানতে গেলে অবশ্যই বন্ধুগণ এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আর একটু স্কিপ করবেন না, তাহলে অনেক কিছুই মিস করে ফেলবেন। তো বন্ধুগণ, আর বেশি কথা না বাড়িয়ে শুরু করে ফেলি আজকের এই ব্যবসার আইডিয়া। তো বন্ধুগণ, আজকে যে ব্যবসার আইডিয়াটি নিয়ে আলোচনা করতে চলেছি এটা হলো চায়ের ব্যবসা। তো আমি আপনাদের বলতে চলেছি আপনারা কি করে চা প্যাকেজিংয়ের ব্যবসা করে কিন্তু মাসে একটা মোটা টাকা অবধি প্রফিট করতে পারবেন। এই চা প্যাকেজিংয়ের ব্যবসা কিন্তু অনেকেই আজকাল করে থাকছে, তাই আপনিও কিন্তু এই ব্যবসা করে কিন্তু লাভবান হতে পারেন। তো চা প্যাকেজিংয়ের ব্যবসা কি করে শুরু করতে হয় এবার আসি সেই প্রসেসে। দেখুন বন্ধুগণ, এই ব্যবসা করতে গেলে আপনাকে মার্কেট থেকে হোলসেল রেটে কিন্তু চা পাতা কিনে নিয়ে আসতে হবে। তো চা আপনি যদি কিনতে চান, যেখানে চায়ের সব থেকে যে প্রধান জায়গা শিলিগুড়ি, দার্জিলিং, সেখান থেকে গিয়েও আপনি আনতে পারেন। এবার আমি বলবো আপনি শুরুর দিকে যখন করছেন অত দূর থেকে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি আপনার লোকাল মার্কেটে কিন্তু অনায়াসেই কিন্তু পেয়ে যাবেন। আপনি চাইলে সিম্পলি IndiaMART ওয়েবসাইট থেকে সেলার খুঁজে তাদের কাছ থেকে কিন্তু চা কিনে নিতে পারেন। আর যেসব বন্ধুরা বাংলাদেশ থেকে দেখছেন তাদের বলবো আপনারা আপনাদের এলাকায় যে বড় বড় মার্কেট রয়েছে সেখানে খুঁজলেই কিন্তু এরকম চায়ের অনেক হোলসেলার পেয়ে যাবেন, তাদের কাছ থেকে কিন্তু অনায়াসে কিন্তু চা কিনে নিতে পারবেন। তো এবার আপনি চা কীরকম চা কিনবেন? দেখুন, মার্কেটে কিন্তু অনেক ধরনের চা রয়েছে। তো প্রথমে এই ব্যবসা করতে গেলে অবশ্যই বলবো আপনারা একটু গবেষণা করে নিন বা একটু যাচাই বাছাই করে নিন যে এই চায়ের কী কী ভ্যারাইটিস আছে। তো বিভিন্ন ভ্যারাইটিসের চা রয়েছে, ছোটো পাতা, বড় পাতা, তো এগুলো মিক্স থাকে, তারপরে অনেক ধরনের থাকে। তো সেগুলোকে আপনার বুঝতে হবে যে আপনি কীরকম চা মার্কেটে দেবেন। আর সবথেকে বড় কথা, চায়ের ব্যবসা করতে গেলে আপনি আপনার মার্কেট রিসার্চ করবেন যে যেখানে আপনি ব্যবসাটি করবেন সেই এলাকায় কীরকম ধরনের চা মানুষ খেয়ে থাকে। তো সেই জিনিসটা বুঝে আপনি মার্কেটে সেই ধরনের চা কিন্তু বিক্রি করবেন। তো এই ব্যবসা করতে গেলে প্রধান যেটা দরকার সেটা হলো আপনার আগে থেকে একটু যাচাই বাছাই করে নিতে হবে। তারপর আপনি যখন এই জিনিসটা বুঝে যাবেন যে আপনার মার্কেটে কী ধরনের চা চলছে, তখন কিন্তু আপনি চা কিনে জাস্ট সিম্পলি প্যাকেজিং করে ব্যবসাটি শুরু করতে পারবেন। তো কীভাবে করবেন এবার সেই প্রসেসটা একটু সহজ ভাষায় বুঝিয়ে দিই। তো আপনি মার্কেট থেকে চা কিনে নিয়ে আসবেন, তারপর আপনাকে কিনতে হবে পাউচ। তো পাউচ বিভিন্ন ছোট বড় বিভিন্ন সাইজের যে পাউচ হয়ে থাকে নর্মালি মার্কেটে যেরকম পাওয়া যায় আপনি সেরকম পাউচ নেবেন। চাইলে নিজস্ব কোম্পানির নাম লোগো ছাপিয়েও কিন্তু পাউচ প্রিন্ট করে নিয়ে আসতে পারেন। তার জন্য অবশ্যই আপনাকে ট্রেড লাইসেন্স হতে হবে। আর এটা আপনি খাদ্যদ্রব্য হিসাবে ব্যবসা করছেন, তার জন্য অবশ্যই আপনার কিন্তু ফুড সেফটির যে লাইসেন্সগুলো হয়ে থাকে সেগুলো আপনাকে বানিয়ে নিতে হবে। আর আপনি যদি চান ভবিষ্যতে কিন্তু GST নাম্বারও অনায়াসেই কিন্তু বানিয়ে নিতে পারেন। তো বন্ধুগণ, এরপর আপনি কি করবেন, পাউচ যখন আপনার ছাপানো হয়ে যাবে তার মধ্যে আপনি চা ওজন করে ভরবেন। তো ওজন করার জন্য একটি সিম্পলি ওজন মাপার যে যন্ত্র হয়ে থাকে সেগুলোকে আপনাকে মার্কেট থেকে কিনে নিতে হবে। তার দাম 700-800 কি 1000-1200 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন। তারপর আপনার দরকার এই প্যাকেটটিকে সিল করার জন্য একটি হ্যান্ড সিলিং মেশিন। আর এই হ্যান্ড সিলিং মেশিনেরও খুব একটা বেশি দাম নয়, 1000-1200 টাকার মধ্যে অনায়াসই পেয়ে যাবেন। আর এই সমস্ত জিনিস কেনার লিঙ্ক এবং চা পাতা কেনার লিঙ্ক সমস্ত কিছু আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনাদেরই সুবিধার জন্য, আপনারা কিন্তু চেক করে নিতে পারেন। তারপরে আপনি কি করবেন, সেই পাউচগুলোকে এবার আপনি বড় একটি প্লাস্টিক যে ব্যাগগুলো হয় তার মধ্যে ভরে, ধরুন 100 পিস 50 পিস ভরে কিন্তু আপনি মার্কেটে বিক্রি করতে পারেন। এছাড়া ওরকম প্লাস্টিক যে বড় বড় প্যাকেট না বানিয়েও কিন্তু মার্কেটে বিক্রি করতে পারেন। তো এবার আপনি বলে দিই যে আপনারা চা যখন কিনবেন সেই চা কত দামে কিনবেন। মোটামুটি 200 থেকে 300 টাকা কেজি দরে কিন্তু আপনি চা পেয়ে যাবেন। এবার যখন আপনি মার্কেটে বিক্রি করবেন সমস্ত খরচা বাদ দিয়ে আপনার কম করে কিন্তু 100 টাকা কেজি দরে কিন্তু আপনার প্রফিট থেকে যাবে। তো আপনি যদি 100 টাকা কেজি দরে প্রফিট রাখতে পারেন আর প্রতিদিন যদি কম করে 30 কেজি মাল বিক্রি করতে পারেন, তাহলে পার ডে কিন্তু আপনার 3000 টাকা অবধি প্রফিট হয়ে যাচ্ছে। আর এই 3000 টাকা যদি প্রফিট হয় প্রতিদিন, তাহলে মাসে কিন্তু 90,000 টাকা ইনকাম করা কোনো ব্যাপারই নয়। আর এই ব্যবসা করতে গেলে সব থেকে যেটা আপনার প্রয়োজন হবে সেটা হলো মার্কেটিং। অবশ্যই আপনি একটি নতুন ব্র্যান্ডের চা বানাচ্ছেন,
বানাচ্ছেন কেউ চেনে না, তার টেস্ট জানে না, তার জন্য আপনাকে কিন্তু একটু মার্কেটিং করতে হবে। তা আপনি কিছু কিন্তু এরকম ডিলার রেখে নিতে পারেন, তো তাদের আপনি দেবেন চা, তারা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু এরকম বিক্রি করে দিয়ে আসতে পারবে। নিজে যদি বিক্রি করতে যান সেক্ষেত্রে কিন্তু খুব বেশি একটা মার্কেট ধরতে পারবেন না। আর আপনি যদি লোক রেখে ব্যবসা করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু আপনি মার্কেট ধরে নিতে পারবেন। সেই ডিলারও কিছু প্রফিট থাকবে, আপনারও প্রফিট থাকবে, তাহলে সেও আপনার মাল অবশ্যই বিক্রি করবে। আর আপনি ডিলার যদি ধরতে পারেন তাহলে কি আপনি পাশের রাজ্যেতেও মাল বিক্রি করতে পারবেন। আপনার এলাকা ছাড়া আরও বিভিন্ন জায়গাতেও কিন্তু মাল বিক্রি করা সম্ভব এই ডিলারের সাহায্যে। তো অবশ্যই বলবো, আপনি ব্যবসা করতে গেলে প্রথম দিকে চাইলেই কিছু ডিলার বা ডিস্ট্রিবিউটারশিপ কিন্তু দিয়ে দেবেন মানুষের, তাহলে আপনারই কিন্তু ব্যবসায় গ্রোথ হয়ে যাবে। তো এবার বন্ধুগণ বলি যে তো এইভাবে আপনি ব্যবসা শুরু করলেন, তারপর আপনি এই ব্যবসা যখন দাঁড় করিয়ে ফেলবেন তখন অবশ্যই কিন্তু মানে একটা জিএসটি নাম্বার বানিয়ে নেবেন, কারণ আপনি যাতে এই ব্যবসাটি বড় আকার করতে পারেন তার জন্য জিএসটি নাম্বারের কিন্তু খুবই প্রয়োজন রয়েছে। বন্ধুগণ, আজকের এই ভিডিও এই অবধি। যদি আরও কোনো তথ্য বা মতামত জানার থাকে বা কোনো দেওয়ার থাকে তাহলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি চাইবো তার সঠিক একটা উত্তর দেওয়ার। তো বন্ধুগণ, আজকে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি এবং সকলকে বলছি সুস্থ থাকুন এবং ভালো থাকুন, এবং করোনা চলছে এখন, তার বিরুদ্ধে অবশ্যই লড়াই করে যেতে থাকুন। তো বন্ধুগণ, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই তার সাথে সাথে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, এবং আমার এই ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে কিন্তু পাশে নোটিফিকেশন বেল অন করে দেবেন, এরকমই কিন্তু নতুন নতুন ব্যবসার আপডেট পাওয়ার জন্য। বন্ধুগণ, আমার এই চ্যানেলের একটাই উদ্দেশ্য, বাংলা থেকে গরিবত্ব দূর করা এবং বেকারত্ব দূর করা। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকল বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ।